আচ্ছা, কপি মুভ করার অপশনটা দেখলাম। এবার হচ্ছে হলো অফসেট। আচ্ছা, অফসেটের ব্যাপারটা পরে আসি, কারণ অফসেট এখন হচ্ছে হলো অফসেটের ব্যাপারটা নিয়ে একটু পরে বলবো। এখানে মেজারমেন্ট রিলেটেড কিছু বিষয় আছে। অফসেটের বিষয়টা আমরা একটু পরে আসি অফসেটের বিষয়টা। আচ্ছা, এবার আমরা দেখি হচ্ছে হলো এক্সপ্লোড। এক্সপ্লোড বিষয়টা কি? এক্সপ্লোড বিষয়টা আমি আগেই দেখাইছিলাম, আমি আবারও দেখাইতেছি। যেমন আপনি পলিলাইন করার পরে যদি এগুলো ভেঙে সিঙ্গেল লাইন করতে চান, ভেঙে ফেলতে চান, তো এই ক্ষেত্রে আপনাকে এখানে কমান্ড দিতে হবে এক্সপ্লোড। তো প্রথমে অবজেক্টটা আমি সিলেক্ট করে নিলাম, তারপরে ই এক্স, এই যে দেখেন ই এক্স পি এল ও ডিই, ই এক্স পি এল ও ডিই, ইন্টার। এই যে এগুলা সবগুলো আলাদা হয়ে গেছে, এগুলা সব আলাদা হয়ে গেছে। এটা এই কমান্ডের নামই হচ্ছে হলো এক্সপ্লোড। বুঝতে পেরেছেন? এই যেমন ধরেন একটা পলি লাইন টেনে নিলাম, এভাবে করে পলি মানে লাইন টেনে নিলাম। লাইনগুলোর জয়েন্ট খুলে যাবে নাকি? হ্যাঁ, লাইনগুলোর জয়েন্টটা খুলে যাবে। মেন কথা হলো এক্সপ্লোড করলে। এই কমান্ডের নাম হচ্ছে এক্সপ্লোড। আর এর শর্ট কিটা আমার জানা নেই আর কি। আর শর্ট কি কি আছে কিনা আমি জানি না, তবে শর্ট কি কেউ কাউকে ইউজ করতেও দেখি নাই। প্রথমে সিলেক্ট করে নেবেন, তারপরে এক্সপ্লোড, ই এক্স পি এক্সক্লুড লিখে এল কি এন্টার? ডি ই, এক্সপ্লোড, ইন্টার বা জয়েন্ট ক্লিকস। এটা হচ্ছে এক্সপ্লোডের কাজ। আচ্ছা, এইবার হলো এক্সটেনশন। এক্সটেনশন মানে কি বলতে পারবেন? বর্ধিত করা, লাইন বর্ধিত করা, কোনো কিছু লাইন দাগ বর্ধিত করা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাইন বর্ধিত করা, এই একটা লাইন আছে, সাপোজ ধরেন এখানে আরেকটা লাইন আছে, কিন্তু এখন এই লাইনের সাথে এই লাইনটা মিলাই দিতে হবে। এক্ষেত্রে করব কি, প্রথমে যেহেতু এই লাইন পর্যন্ত এই লাইনটা মিলাই দিতে হবে, পুরো লাইনটা আমরা সিলেক্ট করে নিলাম, তারপরে কমান্ড দেবো এক্সটেন্ড, ই এক্স টি ই এন ডি, ইন্টার। তারপরে এই লাইনের উপর ক্লিক করলাম, দেখেন অপশন লাগিস। বুঝতে পারছেন? আবারও দেখাই। প্রথমে প্রথমে হচ্ছে হলো সিলেক্ট করব। এই পর্যন্ত যেহেতু এই লাইনটা আমাকে নিয়ে আসতে হবে, এই জন্য এই লাইনটা আমি পুরোটা সিলেক্ট করে নিলাম। তারপরে কমান্ড দেবো, সিলেক্ট করার পর কমান্ড দেবো ই এক্স টি ই এন ডি, ইন্টার। তারপরে এই লাইনের উপর ক্লিক করবে, লাইন চলে যাবে ওখানে, মিলে যাবে ওর সাথে। তাহলে প্রথমে হচ্ছে যে লাইনের সাথে মিলাবো ওই লাইন সিলেক্ট করবো আমরা প্রথমে। প্রথমে প্রথমে যে লাইনের যে এই লাইনের লাইনের সাথে সাথে যেহেতু মিলাবো, মিলাইতে হবে আমাকে, এই লাইনটা প্রথমে হ্যাঁ, আমি সিলেক্ট করলাম। আপনি কিভাবে সিলেক্ট সিলেক্ট করবেন করলাম। এটা আপনার বিষয়। সিলেক্ট করলাম, তারপরে এক্সটেন্ড লিখে ই ইন্টার, এক্স টি ই এন ডি, এন্ড এক্সটেন্ড, ইন্টার। এরপরে ইন্টার। আমি একটা তারপরে ক্লিক দিয়ে দেবো। যে লাইনটাকে বর্ধিত করব ওই লাইনে ক্লিক করব। জি। এবার আমরা এক্সটেন্ডের শর্ট কিটা চিনি, শর্ট কি, শর্টকাট কমান্ড। তো এক্ষেত্রে শর্টকাট কমান্ড হচ্ছে প্রথমে সিলেক্ট করে নিলাম, তারপরে ই এক্স, ই এক্স এটা এক্সটেন্ডের শর্ট, শর্ট কমান্ড হচ্ছে হলো ইএক্স, ইএক্স, ইন্টার। তারপরে লাইন ওভার ক্লিক করলে ওর সাথে মিলে যাবে। আর চিন্তার কোনো কারণ নাই। আপনার এগুলো সব আমি সব রেকর্ড হচ্ছে, এগুলো রেকর্ড গুলো আমি আপলোড দিয়ে দেবো ইউটিউবে। এক্সটেন্ডের বিষয়টা আপনারা কে পরিষ্কার হন নাই, কে বোঝেন নাই? আমি বুঝেছি স্যার 100%। থ্যাংক ইউ স্যার শফিক ভাই। একটু ট্রাই করতেছি স্যার, একটু ট্রাই আপনি দিলে ই এস সি এন এন্টার। আচ্ছা, দেখেন। স্যার হয়েছে, স্যার হয়েছে, চেষ্টা করি স্যার, হয়ে গেছে। আচ্ছা, তারপরও চিন্তার কোনো কারণ নাই। আর আমি যে বিষয়গুলো দেখাইতেছি এগুলো আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর তাছাড়া ইউটিউবে ভিডিও থাকবে, আপনি প্র্যাকটিস করতে করতে আটকায় গেলে
আপনি ইউটিউবে ভিডিও দেখে নেবেন। আর আমি যে ইয়াটা তৈরি করছি, এটা আপনার মোবাইলে ডাউনলোডেড থাকতে হবে। তো এটা দেখে দেখে আপনার বুঝাই নিতে হবে যে আমি যে বিষয়গুলো আমি এগুলো ইনক্লুড করছি, এই বিষয়গুলো আপনি কি পারতেছেন কিনা। বুঝতে পেরেছেন? এটা স্যার পিডিএফটা হোয়াটসঅ্যাপে দিয়েন তো। এটার তো দেওয়া আছে, তারপর আমি হোয়াটসঅ্যাপে দেবো। জি স্যার, জি স্যার। প্ল্যাটফর্ম সবগুলাতে দিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার দেখলাম আমরা এক্সটেনশন। এরপর দেখবো আমরা রোটেট। রোটেট মানে কি ভাই? ঘুরানো। ঘোরানো, মানে কি? ঘোরানো। ঘোরানো ঘোরানো। ঘুরানো। সাপোজ ধরেন আপনি একটা সুন্দর একটা ত্রিভুজ তৈরি করছেন। সুন্দর একটা ত্রিভুজ তৈরি করছেন, এখন এই ত্রিভুজটা একটু আপনার ঘুরাইতে হবে একটু। তো এক্ষেত্রে কি করবেন? প্রথমে পুরা অবজেক্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর কমান্ড দিবেন ROTATE, রোটেট লিখে এন্টার। এরপর দেখেন ইয়েতে দেখেন আপনার হচ্ছে কমান্ড বক্সে দেখেন কি লেখা আছে। রোটেট মানে কমান্ডের নামটা প্রথমে লিখছে রোটেট স্পেসিফাই বেস পয়েন্ট। এখানে আমাকে বেস পয়েন্টটা সিলেক্ট করে নিতে বলতেছে। তো বেস পয়েন্টটা সিলেক্ট করার জন্য প্রথমে এখানে ওস্তাদটা আমার অন করে রাখতে হবে, তাহলে আমার এই কর্নারের পাশে চলে গেলে চুম্বকের মধ্যে টেনে ধরবে। কিন্তু এই যে নিচে ওস্তাদ এইটা, এই যে এইটা দেখেন। আপনি হচ্ছিল আপনার স্ট্যাটাস বারে আপনি আইকনের উপর নিয়ে যান, দেখেন যে লেখা আছে, দেখেন ওস্তাদ A3। তো যে কোনো একটা বেস পয়েন্টে ক্লিক করেন, তারপরে আপনার ইচ্ছা মতো আপনি ঘুরান কোন দিকে, কোন 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 জায়গাতে রাখতে হবে। সাপোজ এই পজিশন রাখতে হবে, তাহলে এখানে রেখে একটা মাউসের লেফট বটমে একটা ক্লিক দিয়ে দেন। আবারও দেখাইতেছি। প্রথমে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এবার আপনাকে কমান্ড দিতে হবে। কমান্ড হচ্ছে হলো ROTATE, রোটেট। ROTATE, রোটেট লিখছি। এরপর একটা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর যে কোনো একটা বেস পয়েন্ট, বেস পয়েন্ট এটাও হইতে পারে এভেনলি বেস পয়েন্ট যে কোনো জায়গাতে আপনি যেখানে বেস পয়েন্ট সেখানে হবে, যেমন এখানেও বেস পয়েন্ট হয়ে যেতে পারে। তো যেই পজিশনে আপনাকে অবজেক্টটা রাখতে হবে, তাহলে আপনি ওই পজিশনে রেখে একটা ক্লিক দিয়ে দিবেন। আবারও দেখাইতেছি। প্রথমে আমি সিলেক্ট করে নিলাম, এরপর কমান্ড দিব রোটেট, ROTATE। তো এটা শর্ট কমান্ড হচ্ছিল RO ইন্টার দিলেই হয়ে যাবে। আমি শর্ট কমান্ড কি দিচ্ছি, RO। তারপর একটা যে কোনো একটা বেস পয়েন্ট কিংবা ইভেনলি যদি বেস পয়েন্টটা এখানে নেই, তাহলে কি ঘুরবে দেখেন, এর চারদিকে ঘুরবে। যেখানে বেস পয়েন্ট দিবেন তার চারদিকে ঘুরবে। বেস পয়েন্টটা মানে কি বুঝতে পারছেন কি? আমি বুঝাইতে পারতেছি না ভালোভাবে, আমার কেমন জানি মনে হইতেছে। নির্দিষ্ট স্থান। আর ইন্টার, এখন বেস পয়েন্ট যদি এখানে না, তাহলে ওরই চারদিকে ঘুরবে। সাপোজ ধরেন আরো ইন্টার, বেস পয়েন্ট যদি এটা ধরেন এরই চারদিকে ঘুরবে। যেটা ধরবেন তার চারদিকে ঘুরবে, যে যেখানে পয়েন্ট নেবেন ওই পয়েন্ট থেকে চারদিকে ঘুরবে। সাপোজ ধরেন বিটকয়েন কেন্দ্র ধরা যাক, কেন্দ্র। কেন্দ্র, কেন্দ্র রাইট। কিন্তু যেমন দেখেন RO ইন্টার, যেমন বেস পয়েন্ট এইটা ধরছি, দেখেন পৃথিবীর মতো দেখেন। এখানে তো আসবে না, ও আসছে। যেখানে বেস পয়েন্ট ধরবেন ওটাকে কি যেন একটা কেন্দ্র বললো, উনি একটা ভালো উদাহরণ দিছে। তো কেন্দ্র চারদিকে ঘুরবে আর কি, ওই ওটাকে বলতেছে বেস পয়েন্ট আর কি। এখানে রোটেটের বিষয়টা কি বুঝতে পারছেন? জি। জি জি। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। আবারও দেখাইতেছি। প্রথমে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর কমান্ড দিব ROTATE। এর শর্ট কমান্ড হচ্ছিল RO ইন্টার, RO ইন্টার। তো ইন্টার দিয়ে দিলাম, দিয়ে বেস পয়েন্টটা কোথায় নেবো, সাপোজ এখানে বেস পয়েন্ট নেবো, তাহলে ওই পয়েন্টেরই চারদিকে ঘুরবে আর কি, যেহেতু কোনো কারণে ঘোরার প্রয়োজন। তাহলে সাপোজ আমি এখানে রেখে দেবো, এখানে একটা ক্লিক করে দিলাম, ব্যাস। ওকে, আমার মনে হয় আর প্রয়োজন নেই এটা এটা নিয়ে কথা বলার। রোটেট। এবার হচ্ছে হলো মিরর। মিরর মানে কি? মিরর হচ্ছে প্রতিচ্ছবি বা
সহজে যদি বলি আমরা আয়না, আয়না। দেখেন এটা উল্টা দিকে নিব। কিভাবে উল্টা দিকে নিব দেখেন। উল্টা দিকে কপি প্রথমে করা। প্রথমে আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পরে কমান্ড দেব MIRR ইন্টার। এরপর দেখেন নিচে কমান্ড বক্সে কি লেখা আছে দেখেন, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন। এটা মিরর লাইন ধরলাম, দেখেন এবার এবার চলে আসলো। ইয়েস, বুঝতে পারছেন মিররের বিষয়টা? বুঝছেন আপনারা? মিররের কাজ আমি দেখাইতেছি, কিন্তু বুঝতে পারছেন মিরর যে বিষয়টা কি? জি। আমি এবার দেখাইতেছি, এটা মিররটা আবার দেখাইতেছি। প্রথমে সিলেক্ট করে নিলাম, এরপরে কমান্ড দিলাম MI। MI দিলেও কিন্তু মিরর আসবে কমান্ড। মিরর কমান্ডের শর্টকাট কি হচ্ছে হলো MI। তো আমি এমআই দিয়ে দেখাইতেছি না, কজ আপনার কাজের সময় এমআই ইন্টার দিয়ে কাজ করবেন, কিন্তু এই মিরর শব্দটার সাথে আপনার ভালোভাবে যাতে আপনি পরবর্তীতে আপনার মাথায় থাকে, এই জন্য আমি ফুল কমান্ডটাই দিচ্ছি, MIRR ইন্টার। এরপরে কোন লাইনে আপনি মিরর করতে চাইতেছেন, এই লাইনে মিরর করবেন নাকি এই নিচের লাইনে মিরর করবেন? আচ্ছা আমরা তো এই লাইনে মিরর করে দেখলাম, আমি নিচের লাইনে মিরর করে দেখি। একটা পয়েন্টে ক্লিক করলাম, তারপর দেখেন যদি ইয়েস দেন তাহলে হচ্ছে হলো উপরেরটা ভ্যানিশ হয়ে যাবে, আর যদি নো দেন উপরেরটাও থাকবে নিচেরটাও থাকবে। বুঝেন নাই? বুঝছি ভাই, বুঝছি। আবারও দেখাই দিচ্ছি। প্রথমে অবজেক্টটা সিলেক্ট করে নিলাম, ধরে নিলাম এই দুটা একটা অবজেক্ট, এই দুটো একটা অবজেক্ট ধরে নিলাম। আচ্ছা এতগুলো অবজেক্ট, দুটো অবজেক্ট নিয়ে কাজ না করি, পরে আপনি কনফিউজড হয়ে যাবেন। তাই আমি চাই না আপনি কনফিউজড হন। আচ্ছা প্রথমে সিলেক্ট করে নিলাম, এবার কমান্ড দেব MIRR মিরর, এরপরে ইন্টার। এন্টার। এরপরে আপনি কোন লাইনে মিরর করবেন, এই লাইনে মিরর করবেন না এই লাইনে মিরর করবেন? ইভেনলি এই লাইনেও মিরর করতে পারেন। আচ্ছা দেখি তো এই লাইনে মিরর করে কি হয়। আবার দেখাইতেছি MI ইন্টার, এই লাইনে মিরর করি কি হয়। নো দিলাম, দেখছেন এই লাইন বরাবর মিরর হয়ে গেছে। বিষয়টা কি ক্লিয়ার, পরিষ্কার? জি জি। আমি জি একটু স্যার, জি বলি ভাই, ক্লিয়ার। আমি একটু বলি। জি প্রথমে তো প্রথমে হচ্ছে আমরা অবজেক্টটা, যে অবজেক্টকে মিরর করব এটাকে আগে সিলেক্ট করব। করলাম। তারপরে আমরা মিরর লিখবো MIRR মিরর লেখে শর্ট এন্টার। শর্ট কি কি, শর্ট কি কি? শর্ট হচ্ছে শর্ট হলো এমআই, শর্ট এমআই, হচ্ছে এমআই, এমআই। এমআই MI দিলে আসে। হ্যাঁ, এমআই লিখছি, দিয়ে তারপর আসছে। এমআই তারপর দিয়ে হচ্ছে এন্টার। যে পয়েন্টটাকে আমরা মিরর করব ওই পয়েন্টটা সিলেক্ট করব। করছি। তারপরে ইয়েস যদি দেই তাইলে সিঙ্গেল থাকবে, আর নো দিলে মানে মিরর হয়ে যাবে দুইটাই। ওই অবজেক্টটা দুই সাইডে মিরর হবে আর কি। আর ইয়েস দিলে শুধু একটাই মানে মিরর হবে আর কি। আচ্ছা ঠিক আছে, মিরর। এবার ফিলেটের বিষয়টা আমরা ইয়াতে দেখবো, আমরা হচ্ছে যখন আয়তক্ষেত্র অঙ্কন করা শিখবো তখন এই ফিলেটের বিষয়টা দেখবো। ফিলেট নিয়ে এখন কথা বলতেছি না, যেহেতু আপনাদের এখন আয়তক্ষেত্রে আমি ড্রয়িং করাটা দেখাই নাই, তো আমি ফিলেটের অপশনটা দেখাইতেছি না। এবং আমার মাথায় আছে আপনাদের কোন কোন কাজগুলো দেখাইতে, এখানে অফসেটের কাজ দেখাই নাই, এখানে পেস্টের কাজ দেখাই নাই, ফিলেটের কাজ দেখাই নাই। তো এটা পরবর্তীতে আসবে, ফিলেটের বিষয়টা আমরা এখন আর ইয়ে করতেছি না। আচ্ছা এবার হচ্ছে হলো রিসাইজ স্কেল। আচ্ছা এবার স্কেলের বিষয়টা দেখি। তারপরে স্ট্রেন্থ অ্যারে, এই জিনিসগুলো আমরা দেখবো না, এগুলো আমাদের ইয়াতে আসবে। যখন আমরা আয়তক্ষেত্র ড্রয়িং করা শিখবো তখন আমরা সেখানে আসবে এই স্ট্রেচ, এই অ্যারে, তারপরে ফিলেট এটা আসবে, অফসেট এটা পরে আসবে, আরো পরে আসবে অফসেট। আচ্ছা এবার আমরা দেখি স্কেল। হোয়াট ইজ স্কেল? প্রথমে আমি সিলেকশন করে নিলাম অবজেক্টটা, তারপরে এখানে কমান্ড দিলাম SCALE স্কেল এন্টার। এবং এই স্কেলের কমান্ডটা কিন্তু খুব কাজে লাগে, আমাদের সার্ভেয়ার প্রফেশনে খুবই কাজে লাগে। একটু মনোযোগ সহকারে দেখবেন, শুরুর দিকে মাথায় একটু প্যাঁচ লাগবে, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। চিন্তার কোনো কারণ নাই, আমি 100 বার আজকে আপনাদের দেখাবো, চিন্তার কোনো কারণ নেই। আবার প্রথমে আমি স্কেলটা আসলে কঠিন লাগে, কঠিন লাগে স্কেলটা।
প্রথমে আমি সিলেক্ট করে নেবো, আমি বললাম তো প্রয়োজনে আমি 100 বার আজকে দেখাবো, 100 বার দেখাবো গুনে গুনে। আচ্ছা, প্রথমে আমি সিলেক্ট করে নিব, তারপরে কমান্ড দেবো SCAL। আপনারা প্রথমে দেখেন স্কেলের কাজটা কি। ই ইন্টার, একটা একটা বেস পয়েন্ট নিলাম, দেখেন ওই সেম প্রপোর্শন বজায় রেখে এটা বড় হইতেছে, বা ওই সেম প্রপোর্শন বজায় রেখে এটা ছোট হইতেছে, এটাকেই বলতেছে হলো স্কেল। বুঝতে পারছেন? আমাদের যদি কোন একটা জমির একটা ড্রয়িং করে ফেলছি, ম্যাপিং এ অনেক সময় বড় হয়ে গেছে, এক্ষেত্রে আমাদের ম্যাপটা ছোট করার ক্ষেত্রে স্কেলটা লাগে, যাতে দুই দিকেই সমান প্রপোর্শন বজায় রেখে বড় যদি করতে চাই তাহলে দুই দিকে প্রপোর্শন যাতে ঠিক রেখে বড় হয়ে যায়, যদি ছোট করি তাহলে দুই দিকে প্রপোর্শনটা ঠিক রেখে যাতে ছোট হয়ে যায়। ভাই ওইটার মেজারমেন্টটা কি ফুটে দিতে হয়, যে দুইটা রেশিও, যে ওইটার মেজারমেন্টটা না রেশিও অনুসারে? এটা রেশিও অনুসারে, নট দা মেজারমেন্ট, ফুট। এটা আপনার মিটার স্কেলেও হতে পারে, এমনকি ফিট স্কেলেও হতে পারে। তো রেশিওটা আমরা কিভাবে ঠিক করব? আচ্ছা, আমি একটু দেখাই, আমার একটা ড্রয়িং এ ওপেন করি, দাঁড়া। আচ্ছা, এখানে নাই। আচ্ছা, এই যে এখানে আছে। সাপোজ ধরেন আমি একটা 10 ফিটের একটা 10 ফিট হয়নি, একটা আয়তক্ষেত্র আঁকি, হ্যাঁ। 10 ফিট, 5 ফিট, 10 ফিট, 5 ফিট, এটা একটা আয়তক্ষেত্র, হ্যাঁ। এটার মাপ হচ্ছে, মাপগুলো আমি দেখাই দিচ্ছি। আপাতত এই মাপটা আপনারা আপনাদের করার দরকার নাই, আপনারা জাস্ট দেখেন, যখন এই ডাইমেনশন গুলো দেখাবো তখন এটা সব ঠিক হয়ে যাবে। টেক্সট, দেখেন এখানে দেখতেছেন হলো এই আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র হচ্ছে হলো দৈর্ঘ্য হচ্ছে হলো 10 ফিট, প্রস্থ হচ্ছে হলো 5 ফিট। তাহলে দৈর্ঘ্য যদি আমি হচ্ছে হলো যদি 20 ফিট করে দিই, তাহলে প্রস্থ অবশ্যই 10 ফিট হওয়া উচিত, ঠিক? হ্যাঁ ঠিক আছে। SC ইন্টার, দেখেন দৈর্ঘ্য আমি 20 ফিট বানাই দিলাম, প্রস্থ 10 ফিট হয়ে গেছে। তার মানে কি, দৈর্ঘ্য যদি 10 ফিট হয়, প্রস্থ যদি 5 ফিট হয়, যদি দৈর্ঘ্য যদি আমি 20 ফিট বানাই দেই, প্রস্থ অবশ্যই তার অর্ধেক হবে, দৈর্ঘ্যের অর্ধেক হয়ে গেছে কিন্তু। তার মানে কি, এই যখন আমি স্কেল করতেছি, এটা সমান প্রপোর্শন বজায় রেখে কিন্তু সব দিকেই কিন্তু ওই প্রপোর্শন বজায় রেখে কিন্তু বড় করে ফেলবে। যদি ছোট করি তাহলে সব দিকেই ওই প্রপোর্শনটা বজায় রেখে সে কিন্তু ছোট করে ফেলবে। স্কেলের বিষয়টা কি বুঝতে পারছেন? আমি স্কেলটা আমি দেখাই, স্কেলের কাজটা দেখাইতেছি। এখন ধরেন দৈর্ঘ্য প্রস্থ রেশিও যদি এরকম অনুপাতে না থাকে, আপনি যদি এটা সমান কোনো অনুপাতে না আছে কোনো কিন্তু। একটা অনুপাতে থাকবেই, যেমন এই দেখেন এটার একটা অনুপাত আছে, দেখেন এটার অনুপাত কি এটা কিন্তু আমরা জানি না, কিন্তু এটার কিন্তু একটা অনুপাত আছে কিন্তু। হ্যাঁ এটা আমরা জানি না। তাহলে আচ্ছা, এবার দেখেন এটা একটু বড় করে দেখাই। এখানে দেখেন যে হচ্ছে হলো আপনার হলো প্রস্থ, এখানে হচ্ছে হলো প্রস্থ আপনারা, সরি, এই ত্রিভুজের হচ্ছে হলো এই বাহুটার মান আছে 50, আর নিচের বাহুটার মান আছে 60। এই বাহুটার মান যদি 100 বানাই দেই, তাহলে এই বাহুটার মান কত হবে বলেন? এই বাহুটার মান যদি 100 বানাই দেই, তাহলে এই বাহুটার মান কত হবে? এটা 110। 50 120 100 বানাই দেই, তাহলে 60, 50 দুগুণ যদি 100 হয়, তাহলে 60 দুগুণ 120 হবে না? এটা অবশ্যই 120 হবে। 120।
এখন দেখেন এটা স্কেল করে এটা 100 বানাই দিই, দেখেন মানে ওই প্রপোর্শনটা মেনটেন করে সে সে আর কি বড় বা ছোট হবে। স্কেল স্কেল এটাই হচ্ছে স্কেলের মানে মূল বিষয়। 50 বানাই দিছি হলো 100, তাহলে 60 120 হয়ে গেছে। মানে ওই প্রপোর্শনে কিন্তু যখন বড় করছি ওর সঙ্গে আর যেগুলো যেগুলো লাইন আছে ওগুলো সেম প্রপোর্শনে কিন্তু বড় হয়ে যাবে, শুধু ওটাই বড় হবে না, ওর সাথে কার যেগুলো আছে সেগুলো সেম প্রপোর্শনে বড় হয়ে যাবে। এই যে আমার কথা অতি বুঝছেন বুঝতে না? তো রইলো না, আরেকটা বাহু তো পর হইলো না, 74 যেটা ছিল। এটা বড় হয়নি। না, ও, এটা বড় না হওয়ার কারণ হচ্ছে হলো এই বাহুটা আমার কাছে কাস্টমাইজ করে দেওয়া, মানে এই বাহুর মানটা আমি আমি বসাই দিছি, লিখে দিছি। আচ্ছা নতুন করে দিলাম, দেখেন বড় হয়ে গেছে, দেখেন 139 ফিট। আবার এখানে এখানে দিয়ে দেখেন, আসলে এটা 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 হচ্ছে হলো 74 ফিট 91 ফিট নয়, 74.91 নয়, এটা এটা হচ্ছে হলো আপনার হলো 74.11। আমি পয়েন্টটা দিয়ে দিছি নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আমি ইঞ্চি কাস্টমাইজ যে করে কনভার্ট না করে পয়েন্ট দিয়ে দিছি। এটা আমি কাস্টমাইজ করে দেওয়ার কারণে এটা চেঞ্জ হয় নাই। মানে কাস্টমাইজ মানে কি, এটা আমি নিজে নিজে হ্যাঁ বসাই দিছি, এটা আসলে কম্পিউটার পরিমাপ না, নিজে এটা আমার নিজের বসাইছে। দেওয়া পরিমাপ। জি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। বাস্তবে বড় হয়ে গেছে, কিন্তু এটা আমার আমার নিজের দেওয়া ইয়া হওয়ার কারণে ওটা আর বড় হয়নি। আশা করি এটা বুঝতে পারছেন। এবার আমার স্কেলের কাজটা দেখি। আচ্ছা আমি এটা আবার নতুন করে দিই। ডাইমেনশনটা আমি আবার নতুন করে দিলাম। আচ্ছা সাপোজ ধরুন এটা একটা ড্রয়িং, বুঝছেন? এখন এটা আমাকে স্কেল করতে হবে, মানে কি ওই প্রপোর্শন মেনটেন করে এই বাহুটাও যদি বড় হয়ে যায়, যে প্রপোর্শনে বড় হবে এই বাহুটাও যেন সেই প্রপোর্শনে বড় হয়, এবং অনুরূপ এই বাহুটাও যেন ওই একই প্রপোর্শনে বড় হয়ে যায়। প্রথমে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে নেব। হ্যাঁ, সিলেক্ট করে নিলাম, তারপর কমান্ড দেব সি এ এল ই। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কমান্ড। এই কমান্ড ছাড়া কিন্তু সার্ভের ড্রয়িং কাজ কিন্তু করতে পারবেন না কিন্তু। আচ্ছা আবার দেখাই, প্রথমে সিলেক্ট সব করে নিলাম, এরপর কমান্ড দিলাম সি এ এল ই, এন্টার। এরপর একটা বেস পয়েন্ট দেখাই দিতে বলতেছে। আচ্ছা বেস পয়েন্ট আমি এটাই ধরলাম। তারপর দেখেন এই আমার এত বড় হয়ে যাইতেছে, আমি আর মানে কোনো একটা রেফারেন্স পাইতেছি না। এই কারণে আমাকে নিচে একটা রেফারেন্সে ক্লিক করতে হবে। ক্লিক করে পুনরায় একটা বেস পয়েন্ট দেন, দিয়ে যে কোনো একটা জায়গাতে ক্লিক করেন, করে ওখান থেকে বড় করেন, বড় হয়ে যাবে। ওখান থেকে ছোট করেন, ওই সেম প্রপোর্শন ছোট হয়ে যাবে। দেখেন আমার ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন। ভাই রেফারেন্সটা বুঝি নাই, হ্যাঁ, রেফারেন্সটা বুঝি নাই, বেস পয়েন্ট সিলেক্ট করার পরে আবার রেফারেন্স, এটা বুঝি নাই আর কি। আচ্ছা আর ঠিক আছে। ওয়েট, প্রথমে সিলেক্ট করে নিলাম, এরপরে হচ্ছে হলো এস সি এ এল কমান্ড দিলাম। কমান্ড দেওয়ার পরে এবার আমাকে বেস পয়েন্টটা সিলেক্ট করে দিতে বলতেছে। বেস পয়েন্টটা সিলেক্ট করে দেওয়ার পর দেখেন আমি আর রেফারেন্স পাইতেছি না। আমি যে আমি যে ইচ্ছা মতো বড় ছোট করবো, ওর মতো বড় হয়ে গেছে, ওর নিজের মতো ইচ্ছা মতো বড় হয়ে গেছে। এই জন্য আমাকে রেফারেন্সে ক্লিক করতে হবে, কিংবা আর এন্টার দিতে হবে। আর এন্টার দেওয়ার পর নতুন করে বেস পয়েন্ট নিতে হবে। এরপর এখানেও ক্লিক করতে পারেন, করে এখান থেকে এক সাইডে চলে গেলে আসলে হাতের হচ্ছে হলো বামের দিকে চলে গেলে আপনার হচ্ছে হলো বড় হয়ে যাবে, এবং ডানের দিকে নিচের দিকে আসলে ছোট হয়ে আসবে। আবারও দেখা দিচ্ছি, এই বিষয়টা বুঝতে আমার নিজেরও অনেক সময় লাগছে। স্কেলটা অনেক আলটিমেটলি কঠিন, আপনি এটা প্র্যাকটিস সহজে মাথায় ঢুকে না। প্র্যাকটিস করতে করতে আপনি নিজেও ভালো বুঝবেন, বুঝছেন? কিন্তু এটা কিন্তু মাস্ট। সিলেক্ট করলাম স্কেল SCALE স্কেল, তারপরে বেস পয়েন্ট নিলাম। আচ্ছা বেস পয়েন্ট এবার এই জানি, দেখেন ও ওর ইচ্ছা মতো বড় হয়ে গেছে। তো আমার একটা রেফারেন্স লাগবে, বুঝছেন? আমাকে একটা রেফারেন্স পয়েন্ট নিতে হবে। এই জন্য রেফারেন্সে ক্লিক করলাম নিচে, তারপরে আবার ওই বেস পয়েন্টে ক্লিক করে দেখেন এরকম ডটেড লাইন আসবে। তো যে কোনো একটা জায়গাতে ক্লিক করেন, ক্লিক করে মেজারমেন্টটা দিব বড় কোথায়? হইতেছে, মেজারমেন্ট আবার পিছনের দিকে নিয়ে আসলে ছোট হইতেছে।
মেজারমেন্টটা কোথায় দিব? মেজারমেন্ট মেজারমেন্টটা কোথায় লিখবো? এখন আমি তো মেজারমেন্টের কাজ আপনাকে এখনো দেখাই নাই। মেজারমেন্টের কাজ যখন দেখাবো তখন আপনি ইয়ে করবেন। এখন আপাতত দেখতেছেন এখানে মেজারমেন্টের কাজ পরে দেখাবো তো। আচ্ছা কারণ আচ্ছা। মেজারমেন্টের কাজ করতে গেলে আপনার অনেক ক্রাইটেরিয়া আছে। যেমন মেজারমেন্ট কাজ, এই যে দেখেন এখানে আসে মেজারমেন্টের কাজ আছে। তো আপনি এই ক্রাইটেরিয়া গুলো মেনটেন না করলে আপনি মেজারমেন্ট করতে পারবেন না তো। এখন মেজারমেন্টের চিন্তা করিয়েন না, মেজারমেন্ট নিচে আছে, না না, এটাও ওইটা না, মেজারমেন্ট। মানে স্কেল বড় ছোট ওইটা আর কি বলছি, যে স্কেলের মেজারমেন্টটা পরে আসবে নাকি? হ্যাঁ, ওটা স্কেলের মেজারমেন্টটা পরে আসবে আপনার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আপাতত বিষয়টা স্কেল করাটা শিখেন। আচ্ছা, আমি এটা এটা অনেক দেখাইছি। আমি একটু বলি তাইলে ভাই স্যার জিনিসটা। স্যার রেফারেন্সটার জন্য কি কমান্ড করব? রেফারেন্স আমি দেখাই। ভাই আমি আমি একটু বলি নাকি? আরো কমান্ড করতে পারবে, অথবা রেফারেন্সে ওইখানে ক্লিকও করতে শোনেন, পারবে। এই রেফারেন্স যে দিবেন আগে যে কমান্ড বক্সে দেখবেন যে কি লেখা আছে, কমান্ড বক্সটা পড়লেই বুঝতে পারবেন। হ্যাঁ জি দেখেন জি। যদি কেউ প্রথমে সিলেক্ট কম্পিউটারের করলাম, সামনে থাকেন আসতে পারেন, এটা বলতে পারবেন। প্রথমে সিলেক্ট করলাম, এরপরে কমান্ড দিলাম স্কেল, এসসি। স্কেলের শর্ট শর্ট কি হচ্ছিল এসসি, আর এসসি, ফুল কমান্ড হ্যাঁ। হচ্ছিল এসসিএলই। শর্ট কমান্ড হচ্ছিল এসসি, এসসি ইন্টার। এরপর আমি রেফারেন্স বেস পয়েন্ট দিতে বলতেছে কমান্ড বক্সে, দেখেন স্পেসিফাই বেস পয়েন্ট। দেখেন আমি আর কোনো রেফারেন্স পাইতেছি না, এটা ওর ইচ্ছা মতো বড় হয়ে গেছে। এই জন্য দেখেন কমান্ড বক্সের নিচে রেফারেন্স নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করতে পারেন, কিংবা কিবোর্ডে আর এন্টারও দিতে পারেন। দেওয়ার পর আবার আপনি বেস পয়েন্ট ধরেন, ধরে একটা জায়গাতে ক্লিক করে দেখেন, বড় করতে চেষ্টা করলে বড় হবে, ছোট করলে ছোট হবে, ওই প্রপোর্শনটা মেনটেন করে। ঠিক আছে, ভাই আমি একটু বলি। বলেন। প্রথমে হচ্ছে অবজেক্টটাকে সিলেক্ট করব, যেটাকে স্কেলিং করব এটাকে সিলেক্ট করব প্রথমে। হ্যাঁ, তারপরে স্কেল, SCALE, স্কেল লিখে এন্টার। এর শর্ট কি কি, শর্ট কমান্ড কি? শর্ট হচ্ছে এসসি। এসসি, থ্যাংক ইউ। হ্যাঁ তারপরে এসসি, ইন্টার হ্যাঁ। দিলাম, এরপর এন্টার দেওয়ার পরে বেস পয়েন্ট একটা সিলেক্ট করব। সেট করলাম, তারপরে আর লিখে এন্টার দিব, আমরা রেফারেন্সের জন্য আর লিখে এন্টার দেব। আর ইন্টার। তারপরে আবার ওই বেস পয়েন্ট ধরবো, ধরে বেস পয়েন্ট বড় ছোট যেটা। একটা ক্লিক করতে হবে, ধরে আপনি একটা পয়েন্টে ক্লিক করতে হবে, ওই পয়েন্ট থেকেই বড় হবে, ওই পয়েন্ট থেকেই ছোট হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা অনেক সময় খেয়ে ফেলছি। আচ্ছা, আজকে আর কমান্ড নিয়ে কমান্ড আজকে এই কমান্ড গুলো নিয়ে আর কোনো ইয়ে করবো না। আজকে একটু আমরা অনেকগুলো কাজ দেখছি, তাই আজকে আমরা দেখবো হলো কিছু স্ট্যাটাস বারের কিছু কাজ দেখবো। এই মুড গুলো একটু চিনবো আর কি, কাজ শেষ। তো এই স্ট্যাটাস বারের এই কাজগুলো আমরা একটু দেখবো। আচ্ছা ঠিক আছে, এখানে এখানে আপনারা একটু মনে রাখবেন, এখানে আমাদের কাজ দেখি নাই, পেস্টের কাজ দেখি নাই, অফসেটের কাজ দেখি নাই। যেহেতু আমরা মেজারমেন্টের কাজ জানি না, এই জন্য অফসেটের কাজটা আমরা বুঝবো না, এই জন্য অফসেটের কাজটা বন্ধ রাখছি। এরপরে এখানে বাদ রাখছি ফিলেটের কাজ বাদ রাখছি, স্ট্রেংথের কাজ বাদ রাখছি, আর অ্যারের কাজ বাদ রাখছি। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটার কাজ কিন্তু বাদ আছে কিন্তু এই কমান্ড থেকে। এটা আমরা পরবর্তীতে যখন এই টপিকস গুলো আসবে তখন সেই টপিকস নিয়ে আমরা কথা বলবো। এবার আমরা দেখি অর্থ মোড। একটু দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, তো এখানে এখানে এসে ফার্স্ট যেটা আসতেছে যে হলো আপনার হচ্ছে হলো স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার কোনটা এটা বলতে পারবেন, একটু বলেন তো স্ট্যাটাস বার কোনটা? আপনার কম্পিউটার স্ক্রিনে স্ট্যাটাস বার কোনটা? নিচের দিকে থাকে, নিচের দিকে। এই যে নিচে, এটা হচ্ছে স্ট্যাটাস বার, সবার নিচে। এর নিচে কিন্তু টাস্ক বার, কম্পিউটার টাস্ক বার। এটা কিন্তু সফটওয়্যার সাথে রিলেটেড না, এটা কম্পিউটার টাস্ক বার। তো এটা হচ্ছে হুম, এই যে দেখেন উপরে স্ট্যাটাস বার। জি। আচ্ছা এটা দেখা যাইতেছে কি মডেল আছে, আচ্ছা, দেখেন ডিসপ্লে একটু দেখেন, কথা বললেন না। স্ন্যাপ আচ্ছা, প্রথম
স্ট্যাটাস বারের প্রথম যে অপশনটা সেটা হচ্ছে হলো অর্থ, অর্থ মোড। হোয়াট ইজ অর্থ? দেখেন আপনাকে যদি একটা সমকোণ আঁকাইতে বলি, আপনি কি আঁকাইতে পারবেন? আপনি এভাবে করে কি আঁকাইতে পারবেন? ফ্রি হ্যান্ডে কি আঁকাইতে পারবেন? দেখেন তো, সম্ভব? না, আঁকা যাবে না। আঁকা এটা সম্ভব না। আপনি হয়তো একটা চোখ আন্দাজে একটা সমকোণ আঁকায় দিতেই পারেন, কিন্তু হবে না। এখন এক্ষেত্রে আমাকে লাইনটা সোজা করতে হবে। আপনার হাতে একটা স্কেল থাকলে আপনি সুন্দর করে স্কেল ধরে টানতেন যে আমি কিছুতে এটা সমকোণ আমার বানাইতেই হবে যেভাবে হোক। কিন্তু এখানে তো স্কেল ধরার কোনো সুযোগ নেই। তো এক্ষেত্রে এই যে দেখেন নিচে দেখেন একটা এই এই হলো একটা এই কি বলে এটাকে, সমকোণের একটা সিম্বল আছে। অপশন আছে, সমকোণী চিহ্নের একটা অপশন আছে দেখেন, একটা এল এর মতো দেখেন লম্বা একটা অপশন আছে দেখেন। ওর উপর মাউস জি। পয়েন্টারটা নিয়ে যান, দেখেন নিচে লেখা আছে অর্থ মোড। এখন আমরা এটা সিলেক্ট করলাম, ক্লিক অন করলাম মানে অন কি ব্লু করে হয়ে গেছে, মানে কি এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। অন হয়ে গেছে। এবার দেখেন, এবার আপনি হচ্ছে লাইন টানেন, আমার স্ক্রিন কি দেখতেছেন আপনি? জি জি। এবার দেখেন আপনি চাইলেও আর এটা চাইলেও আর বাঁকা করতে পারবেন না, চাইলেও এটা আর বাঁকা করতে, লাইনটা আর বাঁকা করতে পারবেন না। চোখ বন্ধ করে আমি এটা বলে দিতে পারি আমার এটা সমকোণ হয়ে গেছে। একটু দেখেন তো আপনার হয় কিনা। স্যার আরেকবার অর্থ দেখায়। দেখেন তো আপনি অর্থটা অন করে আপনি একটু একটু ডায়াগোনাল বাঁকা লাইন আঁকানোর চেষ্টা করেন তো। আপনি সমকোণ ছাড়া কোনো লাইনকে আপনি টানতে পারবেন, একটা প্যারা বাঁকা লাইন টানতে পারবেন? এখন দেখেন অর্থ বন্ধ করেন, আপনি ইচ্ছা মতো এই দেখেন এই প্যারা বাঁকা লাইন টানতেছেন। এখন অর্থ অন করে এরকম প্যারা বাঁকা লাইন টানতে পারেন কিনা দেখেন তো, ট্রাই করে চেষ্টা করেন তো। আপনারা কি ট্রাই করতেছেন নাকি আমি একা একা বকতেছি? ট্রাই করতেছি। দেখি তো। হচ্ছে না, চেষ্টা করতেছি, হচ্ছে না। কি সমস্যার আচ্ছা সম্মুখীন হয়েছেন? হচ্ছে না যে? আপা- উনি বলতেছে যে উনি হচ্ছে হলো ওই সোজা লাইনই আসতেছে, উনি আর ডায়াগোনাল লাইন টানতে পারতেছে না। একটু আপনাকে বলি, আমি বারবার কিছু কিছু ওই শব্দ মুখে নিব, আপনারা কনফিউজ হয়ে যান না। ডায়াগোনাল লাইন বলতে বোঝায় বাঁকা লাইন, এই যেরকম বাঁকা। আর যখন এই লাইনটা যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থ অন করে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইয়া করবো, তখন এটাকে বলে অর্থ লাইন। আর ডায়াগোনাল লাইন এরকম বাঁকা লাইন, এই বাঁকা লাইন গুলাকে বলে ডায়াগোনাল লাইন, যেগুলো কোনো রেফারেন্স ছাড়া ইচ্ছা মতো বাঁকা হয়ে গেছে। বুঝতে পারছেন? তো আপনি কোনো ডায়াগোনাল লাইন আপনি ড্রয়িং করতে পারছেন না অর্থ অন করে। আবার অর্থ অফ করে দেন, দেখেন আপনি এখন ডায়াগোনাল লাইন বানাইতে পারবেন। দেখেন এখন ইচ্ছা মতো ডায়াগোনাল লাইন কিন্তু আঁকতে পারবেন অর্থ অফ করে। সালাম ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু আসতেছে না। আমাকে আমি আপনার ইয়াতে অর্থ নাই? অর্থ পাইছি, অর্থ হইতেছে আপনার সিলেক্ট করলে আসতেছে না। উনি আগে লাইন আঁকতে পারতেছেন কিনা, লাইন আঁকতে পারলে তো এটা আঁকা বাঁকা হ্যাঁ, সোজা। অর্থ মোট যেটা ব্র্যাকেট হতেছে F8, রেডি তো? ফাংশনাল কিতে ফিট, ফাংশনাল। ফাংশনাল কিতে F8, কিন্তু এটা দিয়ে আসতেছে না। এই যে দেখেন অর্থ, এই একটা যে দেখেন এই যে এটা অর্থ মোড দেখেন, হ্যাঁ 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 হ্যাঁ, দেখছি। এই অর্থ যে মোট এটা অর্থ দেখছি। মোড, এটা এই দেখেন এটা ক্লিক করলাম, এটা ব্লু হয়ে গেছে, মানে কি এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হয়েছে। এখন আমি কার্সর ধরে কি করব? আর বাঁকা লাইন টানতে পারতেছেন কিনা এটা দেখেন, মানে ডায়াগোনাল লাইন টানতে পারতেছেন কিনা দেখেন। এই যে এরকম সিঁড়ির মতো লাইন ছাড়া, সিঁড়ির মতো লাইন ছাড়া কি আর টানতে পারতেছেন? এটাই আসতেছে না, এটা বুঝতেছি না, এটা কেন কাজ করতেছে না। আর দেখেন এই অর্থটা বন্ধ, এই অর্ধটা বন্ধ করে দেন, দেখেন এই ইচ্ছা মতো এখন বাঁকা লাইন আমি টানতে পারবো। ইচ্ছা মতো লাইন আমি যেভাবে ডায়াগোনালি আমি লাইনটা মুভ করবো, ওইভাবে করে ডায়াগোনালি লাইন চলে যাবে। কিন্তু অর্থটা অন করলে তখন আপনাকে এই আপনার দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কিন্তু সোজা লাইন আসবে। বোঝান নাই?
সিলেক্ট এই ভিডিও আছে মডেল এই যে অর্থ, এই যে অর্থ। দেখেন কঠিন এরপর কঠিন মাউস পয়েন্টারটা জিনিসগুলা নিয়ে গেলেই বুঝছে। দেখেন, এই যে দেখেন স্ক্রিনের দিকে তাকান, এই অর্থ মোড। নিচে কাটছে কঠিন গুলা বুঝছেন, সহজ গুলা বুঝতেছেন না। হয়েছে আচ্ছা স্যার? আচ্ছা ঠিক আছে, অর্থ মোড। এবার হচ্ছে হলো পোলার ট্র্যাকিং। পোলার ট্র্যাকিং মেবি এটা হচ্ছে হলো অ্যাঙ্গেল ড্রয়িং এ আসবে। পোলার ট্র্যাকিং, পোলার ট্র্যাকিং হয়ে গেল। পোলার ট্র্যাকিং এটা অ্যাঙ্গেলে আসবে। পোলার ট্র্যাকিং আমি দেখাবো না, এটা অ্যাঙ্গেলে দেখাবো। এবার চলো অবজেক্ট ও স্ন্যাপ। দেখেন এই অর্থ মোড, এরপর আসবে অবজেক্ট ও স্ন্যাপ। আর পোলার ট্র্যাকিং এটা এখন দেখাইতেছে না, কারণ এটা অ্যাঙ্গেল ড্রয়িং এ এটা চলে আসবে। পোলার ট্র্যাকিং এখন দেখাই লাভ নেই। এবার ও স্ন্যাপ কোনটা? এই যে এটা হচ্ছে, এই যে দেখেন আপনার নিচের দিকে দেখেন, এই যে এটা হচ্ছে হলো আপনার হচ্ছে হলো ও স্ন্যাপ। এটা দেখেন, এরপর পয়েন্টারটা নিয়ে যান, এই যে দেখেন লেখা আছে ও স্ন্যাপ। এটা হচ্ছে হলো আপনার হচ্ছে হলো স্ট্যাটাস বারের হচ্ছে হলো কমান্ড ইয়ে হচ্ছে হলো আইকন হচ্ছে হলো ও স্ন্যাপ আইকন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, এখন আমরা আমরা, অস্নেপ মোড কখন অন করব আর কখন অফ করব? আপনি যখন চান আপনার লাইনগুলো সব স্ট্রেট লাইন হোক, 90 ডিগ্রি বা 180 ডিগ্রি বা 360 ডিগ্রি বা 0 ডিগ্রির নিচে কোনো লাইন আপনি ড্র করবেন না, তখন আপনাকে অর্থ মোড অন রাখতে হবে। এবং ভূমি পরিমাপে অর্থ মোডের হিউজ কাজ আছে। তাও তো না, আমি ওই যে স্ন্যাপ মোড, যেটা স্ন্যাপ মোডের কথা বলছি। আচ্ছা ঠিক আছে। স্ন্যাপ মোড এটাও ভূমি জরিপে খুব কাজে লাগে। স্ন্যাপ মোডটাও খুব কাজে লাগে ভূমি জরিপে। না না, ওটা কখন অন করবো আর অফ করবো এটা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি ত্রিভুজ অঙ্কন করতে আঁকেন তো, ত্রিভুজ আঁকেন তো। কে, আমি? এই যে দেখেন আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, দেখেন এটা ত্রিভুজ হয়েছে। না, হয়েছে। হয় নাই, হয় নাই, কেমনে বুঝলেন হয় নাই? হয় নাই এটা হয় নাই। ওস্তে আপনি একটু জুম করেন, জুম করে দেখেন এটা লাগে নাই, ফাঁকা আছে। এই যে দেখেন এটা কিন্তু ত্রিভুজ হয় নাই। তার মানে এখন আমি তো আমার চোখের মাপে তো এটা তো এখানে লাগাই দিলাম, কিন্তু লাগলো না, এক্স্যাক্টলি লাগে নাই। লাগলো না। তো এই প্রবলেমটা সলভ করার জন্যই আপনার লাগবে ওস্তাপের কাজ। আমি একটু দেখাই ওস্তেপের ওস্তাপের কাজ, তারপর আপনি বুঝতে পারবেন। এই ওস্তাপ অপশনটা হচ্ছে এই যে এইটা নিচের দিকে। আর বড় করব? না, দেখা দেখা যাচ্ছে, যায়, দেখা যায়। দেখা যাচ্ছে। আচ্ছা, এই ওসনাবের উপর ক্লিক করলাম, তাহলে ওসনাব অন হয়ে যাবে। দেখেন কমান্ড বক্সের উপরে আমার একটা অপশনও চলে আসছে যে ওসনাব অন। আচ্ছা এবার এবার দেখেন আমি বলতেছি ওসনাবের কাজ আমি এখনো বলি নাই, কিন্তু আমি আগে দেখাইতেছি, তারপরে আমি এটা নিয়ে কথা বলি। এই যে দেখেন পয়েন্টারটা ওখানে যাইতে না যাইতে এখানে একটা চুম্বকের মতো একটা বিষয় আমাকে আকর্ষণ করতেছে, টানতেছে। ক্লিক করে দিলাম, ক্লিক ইন্টার। দেখেন এবার লাগে গেছে। ওসনাবের কাজ হচ্ছে হলো শেষ পয়েন্টটাকে টেনে আরেকটা পয়েন্টের সাথে লাগাই দেওয়া। এখন এটা কিভাবে লাগাই দিবেন? এটা লাগাই দেওয়ার জন্য আপনাকে, এটা মোটেও হচ্ছে হলো লাগাই দেওয়ার জন্য আপনাকে জুম করে দেখার দরকার নাই, যে জুম করতেছি নো নেট। আপনি ছোটই থাক, সমস্যা কি? যখনই ওর আশেপাশে আপনি এটা নিয়ে যাবেন দেখবেন ওটাই টেনে নিবে। আপনি টেনে যখনই নিয়ে নিবে আপনি ক্লিক করে ইন্টার দিয়ে দিবেন, ব্যাস। এখন দেখেন আটকে গেছে, লেগে গেছে। তাহলে ওস্নেপ আমরা বলতে পারি যে ওস্নেপ অন থাকলে আমাদের ওই যে পয়েন্ট গুলা স্পেসিফাই করে দেয় নাকি? হ্যাঁ, এখন দেখেন আপনি এখান থেকে একটা পয়েন্ট আপনাকে টানতে হবে, একটা লাইন এখানটায় টানতে হবে। ভূমি জরিপে কিন্তু ওসনার হিউজ পরিমাণ কাজে লাগে, কিন্তু প্রত্যেকটা জায়গাতে কাজে লাগে। এখন আপনি সাপোজ এই যে দেখেন আমি আমার চোখ আন্দাজে একটা পয়েন্ট মিলাই দিলাম, ওস্তাব কিন্তু অফ আছে। দেখেন স্বাভাবিক দৃষ্টিতে দেখে মনে হচ্ছে লাইনটা ওটার সাথে লাগে গেছে, কিন্তু একটু জুম করে দেখেন লাগে নাই। এই সমস্যা নিরসনে আপনাকে ওস্তাবটা যদি অন রাখেন, একটা লাইন টানে নিলাম, ওস্তাব অন রাখলাম, দেখেন ওর কাছে নিয়ে যাতে ওটা টানে ধরে নিছে কর্নারটা, সব সময় কর্নারটা টানে ধরবে। এই কর্নারতে লাইন টানলাম, দেখেন এই কর্নারের সাথে লেগে গেছে। বুঝতে পারছি। ওসনাবের বিষয়টা কে বলছেন নাই? আচ্ছা ঠিক আছে। ওস্নেপের কি কোনো সেটিং আছে ভাই? হ্যাঁ ওসনাবের সেটিংস আছে। আচ্ছা।
আচ্ছা, ভালো কথা বলছেন, আমি তো এটা ভুলে গেছি। এই যে দেখেন আপনার ওসনামের পাশে একটা ড্রপ মেনু একটা সাইন আছে, চিহ্ন আছে, দেখেন একটা ড্রপ মেনু সাইন আছে ওসনাবের। এটা কোন দিকে? হাতের হচ্ছে ডান দিকে। আমি আবার একটু ডান বা একটু কম চিনি। আচ্ছা, হাতের ডান দিকে হচ্ছে একটা ড্রপ মেনু সাইন আছে, দেখছেন? জি জি। আচ্ছা, তো এই ড্রপ মেনু সাইনের পরে ক্লিক করে দিলাম। দেখেন এখানে বেশ কিছু আইকন আছে। তো এই আইকন গুলোর সাথে আপনারা এখনো যদিও পরিচিত নন, কিন্তু ধীরে ধীরে পরিচিত হয়ে যাবেন। আমাদের আয়তক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত ড্রয়িং গুলোতে যখন যাব তখন এগুলোর সাথে পরিচিত হয়ে যাবেন। তো এইগুলোতে সচরাচর ওসনাবে এগুলো সবগুলোতে টিক মার্ক দিয়ে রাখতে হয়। তো কোন কোন কাজগুলোতে ওসনাপ লাগে এখানে কিন্তু সব দেওয়া আছে, কিন্তু আপনাকে একটু আপনি এটা দেখতে পারেন ওসনাপ। আচ্ছা, এখানে আমি দেখেন এখানে একটা মিড পয়েন্টে একটা ক্লিক দিয়ে দিলাম। দেখেন এ কোন কোন পয়েন্ট গুলা ধরবে, এ ইন পয়েন্ট গুলা ধরবে, স্টার্টিং পয়েন্ট এবং ইন পয়েন্ট গুলা ধরবে। স্টার্টিং পয়েন্ট, ইন পয়েন্ট মানে হচ্ছে হলো একটা লাইন হলো, এই লাইনের এই পয়েন্টটাও ধরবে, এই পয়েন্টটাও ধরবে। সাপোজ আমরা একটা লাইন টানি, দেখেন এখানেও ধরতেছে, এখানেও ধরতেছে। তার মানে কি? এটা ধরার কারণ হচ্ছে হলো আমি আমি এখানে ইন পয়েন্টের পয়েন্ট। একটা টিক মার্ক দেওয়া আছে কিন্তু। এবার মিড পয়েন্ট তার মানে কি ওস্তাদ কিন্তু মাঝখানে একদম একটা লাইনের মিডিল পয়েন্টটাও কিন্তু ও ধরবে কিন্তু। যেমন দেখেন এই দেখেন মিডিল পয়েন্টও ধরে ফেলছে। এখন আমি যদি এখানে এখানে যদি মিডিল পয়েন্টের উপর টিক মার্কটা উঠাই দেই, এ আর মিডিল পয়েন্ট ধরবে না। এই দেখেন আর মিডিল পয়েন্ট ধরবে না, আর মিডিল পয়েন্ট ধরবে না। বুঝতে পারছেন? তো এটা খুবই এখানে ইম্পর্টেন্ট। এখানে মিড পয়েন্টটা আমরা টিক মার্ক দিয়ে রাখলাম। তো এখানে বলা আছে সেন্টার, মানে কি একটা বৃত্তের সেন্টারও সে ধরতে পারে। যেমন এটা একটা বৃত্ত, এর সাইডে একটা লাইন টানতে হবে। এই দেখেন আমি এই দেখেন ওখানে যেতে না যেতেই কিন্তু ও আমাকে দেখাই দিতেছে যেটা পয়েন্ট। ওখানে নিয়ে চলে গেলাম, দেখেন ওই অটোমেটিক আমাকে চুম্বকের মতো টেনে নিছে, মেরে দিলাম ওখান থেকে একটা ইয়ে। এটা ডাইরেক্ট বৃত্ত কেন্দ্র থেকে কিন্তু এই লাইনটা আমার টানা হয়ে গেল। বুঝতে পারছেন? তো এখন এটার সেন্টার মানে কি বৃত্তরই সেন্টার, আয়তক্ষেত্রের সেন্টার হয় না? দেখি তো আয়তক্ষেত্রের সেন্টারে কাজ করে কিনা। এই যে আয়তক্ষেত্রের সেন্টারও ধরছে। এই সেন্টারটা ধরার মেইন রিজনটা হলো কি, এই টিক মার্কের উপরে আপনার হচ্ছে সেন্টার পয়েন্ট আছে। এইভাবে করে প্রত্যেকটা জিনিস, এই যে যেমন এখানে ট্যানজেন্টের বিষয় আছে, তারপর ইন্টারসেক্টের বিষয় আছে, প্যারালালের বিষয় আছে, ইন্টারসেকশনের বিষয় আছে, নিয়ারেস্ট বিষয় আছে, পারপেন্ডিকুলার আছে। এই সমুদয় বিষয়গুলো আমরা যখন পরবর্তী ড্রয়িং এ যাব, আমাদের ওসনাবে হিউজ পরিমাণ ওসনাবের কাজ আছে। তো এগুলো আমরা দেখবো আর কি, কোনানুসারে দেখবো। এটাই হচ্ছে হলো ওসনাবের হচ্ছে হলো সেটিংস। বুঝতে পেরেছেন? তা আজকে মোটামুটি 10টা 51 বেজে গেছে, মোটামুটি অনেক কিছু দেখানো হয়ে গেছে। আচ্ছা, অবজেক্টস, ওসনাপ, স্ট্যাকিং, এলডব্লিউ ডিসপ্লে। আচ্ছা, এলডব্লিউ ডিসপ্লেটা কি? এটা একটু আমি ইয়ে করি। আবার যে অস্নেপ দেওয়া, এটা কি ভুলবশত হয়েছে টাইপিং? না, ওই যে ওসনাপ, অবজেক্ট। অবজেক্ট ওসনাপ ট্র্যাকিং, ওসনাপ না না, অবজেক্ট ওসনাপ ট্র্যাকিং আলাদা। এটা পরে আসবে, এটা পরে আসবে। এটা নিয়ে আমি আপাতত আর কিছু বলতেছি না, এটা পরে আসবে। আমি আজকে আর একটা বিষয় দেখাবো। এটা হচ্ছে লাস্ট বিষয়, এটা হচ্ছে এলডব্লিউ ডিসপ্লে। আচ্ছা, এলডব্লিউ ডিসপ্লে বিষয়টা কি? সাপোজ ধরেন এই দেখেন একটা লাইন, এই লাইনের যদি আমি থিকনেস বাড়াইতে চাই, কিভাবে বাড়াবো? মানে লাইনটা মোটা চিকন কিভাবে করব? এই লাইনটা কিভাবে মোটা করবো? লাইনটা মোটা করার জন্য প্রথমে লাইনটা সিলেক্ট করলাম, এরপরে এখানে গিয়ে লেয়ারে যাব আমরা। লেয়ারে লেয়ারে গিয়ে গিয়ে এখানে 80 বানাই দিলাম। এটা কিন্তু লাইন মোটা হয়ে গেছে, কিন্তু আদৌ কি এটা মোটা এখানে শো করতেছে? না। এটা হলো 80, আর একটা লাইন আমি করে দেই হলো 50। এটা 80, আর এটা হলো বানাই দিই হলো 53 বানাই দিলাম। এটা 53, এটা 80। দেখেন দুটা লাইন থিকনেস আগে রকম লাগতেছে। এক্ষেত্রে আমরা এলডব্লিউ ডিসপ্লেতে ক্লিক করলে কিন্তু দেখেন তখন এটা লাইন থিকনেস দেখাবে এলডব্লিউ ডিসপ্লেতে। বুঝতে পারছেন? এলডব্লিউ ডিসপ্লে হচ্ছে হলো, দেখেন ওটা সিম্পলটা একটু দেখান। এই যে দেখেন এলডব্লিউ ডিসপ্লে, দেখেন এর উপর নিয়ে গেলে দেখাবে যে হলো এলডব্লিউ ডিসপ্লে। এলডব্লিউ ডিসপ্লে ফুল মিনিং হচ্ছে হলো লাইন ওয়েট। হুম। এই লাইন ওয়েটটা দেখতে চাইলে আপনাকে এলডব্লিউ ডিসপ্লেটা অ্যাক্টিভ করে রাখতে হবে। এটা অ্যাক্টিভ হবে কিভাবে?
যখন এলডব্লিউ ডিসপ্লের উপর ক্লিক করবেন এটা ব্লু হয়ে যাবে, ব্লু হয়ে গেছে মানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, তার মানে কি এটা এখন লাইন থিকনেস দেখাবে। তো এটাতে ক্লিক না করা পর্যন্ত ও অটোক্যাড আপনাকে কোনো লাইন থিকনেস দেখাবে না, কারণ আপনি অটোক্যাডকে যেটা দেখাবেন, অটোক্যাডকে যেটা করতে বলবেন অটোক্যাড ওটাই করবে। তো সুতরাং যেহেতু অটোক্যাডকে আপনি অনুমতি দেন নাই লাইন থিকনেস দেখানো, এই জন্য অটোক্যাড দেখায় নাই। তো এখন যদি এলডব্লিউ ডিসপ্লে ক্লিক করেন এটা ব্লু হয়ে যাবে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এর মানে কি আপনি অটোক্যাডকে বলতেছেন যে তুমি লাইন থিকনেস দেখাও, তাহলে এই দেখেন এখন লাইন থিকনেসটা দেখাইতেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে